আজ সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব সজনেখালি, সুদর্ণখালি, পীরখালি, গাজীখালি, দেউল ভরানী, দোবাকি ক্যাম্প ও বনবিবি মন্দির। এই জায়গাগুলোর মধ্যে সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাকি এই তিনটে জায়গায় আমাদের লঞ্চ থেকে নামতে হবে, আর বাকি যে তিনটে জায়গা সেগুলো আমরা লঞ্চে যেতে যেতেই ঘুরতে পারবো। দ্বিতীয় দিন আজকে আমরা পুরো জঙ্গলে যাবো, যেখানে আমাদের নিজেদের পারমিশন না থাকলে যাওয়া যায় না। ওই জায়গাটা যাওয়ার জন্য পারমিশন করানো হয়েছে অনেক আগের থেকে। আমাদের আইডি প্রুফ নেওয়া ছিল, ওখানে আমরা যাবো আজকে। আইডি প্রুফ দেখবো, সিনিয়র অফিসার যারা আছে ওরা চেক করবে। যদি কোনো সন্দেহ হয় দেখবে কে কোথায় আছে, আইডি প্রুফও দেখতে পারে। তারপরে ওখানে আমরা ঢুকবো। প্রথমত কথা, আজকে পুরোপুরি ইউজান্ত্র বোতল ইউজ করা যাবে না। ইউজান্ত্র বোতল যদি কারোর কাছে থাকে ওটা ভিতরে রেখে দিই, অফিস সামনে বের করবেন। ওখানে কোনো প্রাণীকে খাবার দেবেন না। ওখানে কুমির দেখা যাবে, ওয়াচটাওয়ার আছে, ওয়াচটাওয়ার থেকে জঙ্গলে ঘুরে দেখা যায়। হ্যাঁ, ওখানে পুকুর আছে, মিষ্টি জলের পুকুর। এখানে তো সব নজর চারিদিকে। তো এরকম আইল্যান্ড যেখানে যেখানে যাবো, এইসব আইল্যান্ডগুলোতে আপনারা সব জায়গায় একটা করে মিষ্টি জলের পুকুর, যেটাতে শুধুমাত্র রেইন ওয়াটার থাকে। সারা বছরের যে বৃষ্টির জলটা ওখানে ওই জলটা থাকে, ওরা ওই জল দিতে আসে, ওখানে খাওয়া দেওয়া হয়। হরিণ আসে, যদি বাঘ যদি কপালে থাকে, বাঘও আসলে দেখা যেতে। ওটাই আমরা দেখতে যাবো এখন। ওখানে দেখার পরে এরকম তিনটে আইল্যান্ড আমরা যাবো। প্রথম হচ্ছে সজনেখালি, তারপর সুদর্ণখালি, তারপর লাস্ট আছে দোবাকি। সকালে ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু হলো সজনেখালি অভয়ারণ্যের উদ্দেশ্যে। সজনেখালি অভয়ারণ্য এটি প্রায় 362 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত একটা বদ্বীপ। 1976 সালে এই অভয়ারণ্যের আবিষ্কার হয়। এটি মূলত মাতলা এবং গোমতী নদীর সন্ধিস্থলে অবস্থিত। যেহেতু সন্ধিস্থলে অবস্থিত, সেই কারণে এই এলাকাটা মূলত ম্যানগ্রোভ, ঝোপঝাড়, বন এবং জলাবদ্ধ। এখানে ওয়াচ টাওয়ার এবং মিষ্টি জলের বেশ কিছু পুকুর রয়েছে। সেই পুকুরগুলোতে বৃষ্টির জল ধরে রাখা হয়। এই পুকুরগুলোতে যখন বন্য প্রাণীরা জল খেতে আসে, তখন ওয়াচ টাওয়ার থেকে তাদেরকে দেখা যায়। কি পাচ্ছে মধু? দিচ্ছ? এই স্টলটায় হাতে আঁকা বন্যপ্রাণীর ছবি দেওয়া টি শার্ট পাওয়া যাচ্ছে, সাথে জিআই তকমা দেওয়া মধু। আপনারা চাইলে এখান থেকে মধু নিতেই পারেন। পথে দেখা মিলল এক মনিটর লিজার্ডের সাথে, যাকে আমরা বাংলায় গোসাপও বলে থাকি। এটি সুন্দরী গাছ। সুন্দরবনের নামকরণ হয়েছে এই সুন্দরী গাছের প্রাধান্য থাকার কারণে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এই গাছের শ্বাসমূল রয়েছে। এটা এদের স্পেশালিটি, যেটা মাটির ওপর থেকে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। এই গাছের কাঠ মূলত লালচে বাদামি রঙের হয় এবং এটা খুব টেকসই এবং মূল্যবান। সুন্দরী গাছের কাঠ মূলত নৌকো, আসবাবপত্র এই সমস্ত বানানোর কাজে ব্যবহার করা হয়। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার সুন্দরবনের সুদর্ণখালি ক্যাম্পে অবস্থিত। এটা সুন্দরবনের বিখ্যাত ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে একটা। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার যেহেতু সজনেখালি ওয়াচ টাওয়ারের একেবারে কাছে, সেই কারণে এই ওয়াচ টাওয়ারে খুবই টাইমলি পর্যটকরা পরিদর্শন করতে পারে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটা সুন্দরবনের যে ওয়ান ডে ট্রিপ হয় সেগুলোতেও দেখতে পাওয়া যায়।
এই টাওয়ার থেকেই বেশিরভাগ টাইগার দেখা যায়, কিন্তু সেটা একেবারেই সৌভাগ্যের ব্যাপার। এই টাওয়ারগুলোতে অ্যাট এ টাইম একসাথে 25 জনের ক্যাপাসিটি রয়েছে। পরবর্তী গন্তব্য দোবাকি ক্যানোপি ওয়াক বা দোবাকি ক্যাম্প, কিন্তু তার আগে পেরোতে হবে এক সুবিশাল জলরাশির বেশ কিছুটা। আমরা প্রবেশ করলাম বঙ্গোপসাগরে। এ যেন দৃশ্যপটের এক লম্বা বিরতি। ম্যানগ্রোভের জঙ্গল ছাড়িয়ে চারিপাশের জলরাশি যেন এক আকাশ ছুঁয়েছে। সকাল থেকেই আজ আকাশ মেঘলা, আর সাথে একটা ভ্যাপসা গরম, কিন্তু তিনি আছেন, তিনি শোনেন। নামলো স্বস্তির বৃষ্টি। সমুদ্রে ট্রাভেল করতে করতে বৃষ্টি দেখা আমার জীবনে এই প্রথম, হয়তো অনেকেরই। দেখলাম এতক্ষণ বন্য প্রাণী খোঁজার চোখগুলো বৃষ্টির সৃষ্টিতে মত্ত। আমরা পৌঁছলাম দোবাকি ক্যাম্প। সুন্দরবন ট্যুরিস্টদের মধ্যে সবথেকে পপুলার জায়গা হলো এই দোবাকি, কারণ একমাত্র এখানেই একদম কাছ থেকে বন্য প্রাণীর দেখা হওয়ার সুযোগ মেলে। এই যে ফ্লাইওভারটার ওপর দিয়ে আমরা হাঁটছি, এটাকেই বলা হয় দোবাকি ক্যানোপি। এই ক্যানোপিটা প্রায় আধা কিলোমিটার দীর্ঘ, এক্স্যাক্টলি 496 মিটার, এবং মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে বানানো হয়েছে। এর সাইডে যে গ্রিলের ফেন্সটা রয়েছে সেটাও অলমোস্ট 12 ফুটের। পর্যটকদের বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য এই ফেন্সটা সেফটি হিসাবে দেওয়া আছে। দোবাকিতে ক্যানোপি ছাড়াও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে দেখে নিতে পারেন মিষ্টি জলের পুকুরে জল খেতে আসা বন্যপ্রাণী। মূল নদী ছেড়ে আমরা প্রবেশ করলাম খাঁড়িতে। এই খাঁড়ি ধরেই আমাদের আজকের জার্নি শেষ হবে। ফিরতি পথে পড়বে পীরখালি, গাজীখালি, দেউল ভরানী, এই সবগুলোই খাঁড়ির অংশ। কিছুটা যাওয়ার পর দেখলাম খাঁড়িতে আমাদের লঞ্চটা একাই। গাইড বলল পাড় থেকে কিছুটা দূরে বনের মধ্যে নেট দেওয়া আছে, ওটা নো এন্ট্রি জোন। ওখানেই আপন খেয়ালে বিরাজ করেন বাঘ মামা। কপালে থাকলে ওনার দেখা পেলেও পেতে পারেন, তাই নেটের সাইডে সজাগ দৃষ্টি রাখতে। সুন্দরবন যেহেতু কোনো চিড়িয়াখানা
বা সংগ্রহশালা নয়, তাই প্রকৃতির নিজস্ব নিয়মেই সমস্ত বন্যপ্রাণীদের বিচরণ এখানে অবাধ। যত এগোতে থাকলাম খাঁড়ি আরও সরু হতে শুরু করলো, আর চারিপাশে ক্রমশ নিস্তব্ধতা যেন জানান দিচ্ছিল সেই রক্তচক্ষুর উপস্থিতি। লঞ্চের ঘড়ঘড়ে আওয়াজ আর পাখির ডাক ছাড়া তেমন কিছুই কানে আসছিল না। গোধূলির শেষ আলোয় সুন্দরবন যেন সত্যিই সুন্দর, নাম তার সার্থক। ছোটবেলায় পড়া ভূগোল বইয়ের পাতা যেন আজ চোখের সামনে কেউ মেলে ধরেছে। চলুন আপনাদের একটা গল্প শোনাই, দোবাকি ক্যাম্প থেকে ফেরার পথে গাইডের মুখে শোনা। এক লোভী সওদাগর ধনপতি মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যায়। সঙ্গে নিয়ে যায় এক দরিদ্র অনাথ ছেলে দুঃখেকে। বনের রাজা দক্ষিণ রায় যে বাঘের বেশ ধরে শিকার করত, সে ধনপতিকে বলে একটা মানুষ বলি দিতে। ধনপতি তার লোভের বশে দুঃখেকে বনে ফেলে রেখে চলে আসে। এরপর দক্ষিণ রায় যখন দুঃখেকে আক্রমণ করতে যায়, তখন দুঃখে ব্যাকুল হয়ে বনবিবিকে স্মরণ করে। বনবিবি তার ভাই শাহজাংলিকে নিয়ে সেখানে এসে দুঃখেকে রক্ষা করেন এবং দক্ষিণ রায়কে পরাজিত করেন। পরাজিত দক্ষিণ রায় গাজী শরণাপন্ন হলে বনবিবি দক্ষিণ রায়ের সঙ্গে সন্ধি করেন। এরপর থেকে দক্ষিণ রায় মানুষের ওপরে আক্রমণ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। এরপর বনবিবির নির্দেশে প্রচুর ধন সম্পত্তি নিয়ে দুঃখে নিজের গ্রামে ফিরে আসে। তার মাধ্যমে সুন্দরবন অঞ্চলে বনবিবির পুজো শুরু হয়। এই কাহিনী মূলত প্রকৃতি, লোভ, বিশ্বাস এবং বনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রচলিত। শেষ বেলায় দেখা মিলল এক কুমিরে, কিন্তু আমরা ওনার কাছাকাছি যেতে না যেতেই উনি তলিয়ে যান জলের গভীরে। আজ তৃতীয় দিন, অর্থাৎ বাড়ি ফেরার পালা। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে লঞ্চে চলে এলাম। চলুন আপনাদের একবার লঞ্চের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এগুলো লঞ্চের ডেকের নিচে বসার বা শোয়ার জায়গা, আর পেছন দিকটা কিচেন। কিন্তু সমস্যা একটাই, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। বলো বলো। প্রত্যেকটা রুমে আমি অন্তত দুবার করে গেছি তো, সবাই আসার জন্য। হ্যাঁ, তা তো গেছো। হ্যাঁ, সকালে যাচ্ছে। এই যে দেখো, ঝিঙ্গেটা দেখো। এই তো ওদিকে কি আছে, ওটা কি করে দিই, মাছ রান্না করে দিই। মাছ ধরবেন? খুব চাপ হয়ে যাবে কিন্তু। চাপই তো জীবন কাকা, চাপই তো জীবন। সবাইকে হাই বলে দাও। এটা হচ্ছে ডেকের পেছনের দিকে জায়গাটা, যেখানে সবাই বসে বা এখানেই লাঞ্চ সার্ভ করা হয়, আর সামনে ড্রাইভার কেবিন।
এই যে আমি এসে গেছি ড্রাইভার কেবিনে। এই জায়গাটা ড্রাইভার কেবিন। আমাদের বাঙালির আবেগ, গরম গরম ফুলকো লুচি, তার সাথে কাশ্মীরি আলুদম, আর তার সাথে নলিন করে রসগোল্লা। আজকে আমাদের কোনো সাইট সিইংয়ের প্ল্যান নেই। এখানে ব্রেকফাস্ট অলরেডি আমাদের করা হয়ে গেছে সকালে। এরপর একটু পরে লাঞ্চ করে আমরা ডাইরেক্ট চলে যাব গদখালি ঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল দুদিন আগে। বিগত দুটো দিন বেশ ভালোই কাটলো আমাদের। শহরের রোজকের কোলাহলের বাইরে একটা ছন্দপতন। কবি যথার্থই বলেছেন, যতই যাও দূরে চলে, ফিরে আসতেই হবে প্রকৃতির কোলে। শান্তি এখানেই।